আজ হলো 12ই জুন 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট পয়েন্ট করে তুলে ধরবো। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন, 2026 সালের প্রিসি PSIPRI রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে বর্তমানে কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে? ভারতের কাছে 190টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে কি? রাশিয়া। রাশিয়া হচ্ছে সবচেয়ে বেশি, 1 নাম্বার রয়েছে রাশিয়া, 5420টি রয়েছে। দ্বিতীয় নাম্বার রয়েছে আমেরিকা। আমেরিকার কাছে রয়েছে 5042টি। তারপরে তৃতীয় রয়েছে হলো চীন। চীন তৃতীয় রয়েছে। আর ভারত কত নাম্বার স্থান অধিকার করে? ভারত 6ষ্ঠ নাম্বার স্থান অধিকার করে। সামরিক ব্যয় বিশ্বে ভারতের অবস্থান কিন্তু পঞ্চম। সামরিক ব্যয়ের ক্ষেত্রে ভারত পৃথিবীতে পঞ্চম নাম্বার স্থান অধিকার করে, যেখানে ভারত $92.1 বিলিয়ন সৈন্যবাহিনীর ক্ষেত্রে ব্যয় করে। শীর্ষে রয়েছে 4টি দেশ: আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানি। আচ্ছা, SIPRI এর পুরো নাম হলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এর সদর দপ্তর কিন্তু সুইডেনে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন আরও জানতে পারলাম যে SIPRI এর সদর দপ্তর কোথায়? সুইডেন। এর সদর দপ্তর হলো সুইডেন। তারপরের প্রশ্ন, বিশ্বে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় কোন দেশ শীর্ষ স্থান অধিকার করেছে? ভারত। আমরা জানি ভারত প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করেছে কিন্তু জাপান। ভারত মোট 144টি পদক পেয়েছে, যার মধ্যে 102টি হলো সোনার পদক। আর দ্বিতীয় স্থান করেছে জাপান, 11টি পদক পেয়েছে, যার মধ্যে 3টি হলো সোনা। 3টি কি? সোনা। আর তৃতীয় নাম্বার স্থান অধিকার করেছে আর্জেন্টিনা। মোট 5টি পদক পেয়েছে আর্জেন্টিনা, যার মধ্যে 2টি সোনা। স্থান ইকে এরিনা, আহমেদাবাদ, গুজরাট। কোথায় তাহলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল? বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছিল। অংশগ্রহণ করেছিল কয়টি অ্যাথলিট? 79টি দেশের 522 জন অ্যাথলিট এই প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করেছিল। তারপরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যবহারের জন্য নিও নামক বিশ্বে প্রথম ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারফেস ইমপ্ল্যান্ট অনুমোদন করলো কোন দেশ? নিও, মনে রাখবে, NEO। কোন দেশ অনুমোদন করলো? এটি হলো উত্তর হবে চীন অনুমোদন করলো। প্রকল্পের নাম হলো নিও। উদ্দেশ্য, মেরুদণ্ডের আঘাতের কারণে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের পুনরায় হাতের নড়াচড়া বা বস্তু ধরার ক্ষমতা ফিরিয়ে দেওয়া। মানে কোমরে আঘাতের কারণে হাতের নড়াচড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে ফিরিয়ে দেওয়া। বয়সীমা 18 থেকে 60 বছর বয়সীদের জন্য এটি প্রযোজ্য। নেপথ্য, সাংহাই ভিত্তিক নিউরোক্যাল মেডিকেল টেকনোলজি অ্যান্ড সিংহুয়া ইনস্টিটিউটের গবেষক দল। এটি আমেরিকার ইলন মাস্কের নিউরোলিঙ্কস এর সরাসরি প্রতিযোগী হিসাবে তারা কিন্তু এটি তৈরি করেছে। নিও কে তৈরি করেছে? চীন তৈরি করে। তারপরের প্রশ্ন, সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে সম্পূর্ণ হওয়ার জজিলার টানেল কি? জজিলার টানেল মূলত কোন দুটি অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করবে? জম্মু কাশ্মীর এবং লাদাখ। সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে সম্পূর্ণ হওয়া কি টানেল? জজিলার টানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ স্থান রক্ষা করবে? কাশ্মীর উপত্যকা এবং লাদাখ। এর উচ্চতা কত? 11,578 ফুট কিন্তু এর উচ্চতা, যেখানে হলো কাশ্মীর উপত্যকা এবং লাদাখ। দৈর্ঘ্য হলো 13.15 কিলোমিটার। বৈশিষ্ট্য, এটি এশিয়ার দীর্ঘতম সিঙ্গেল টিউব ডিটেকশনাল বাইপাস টানেল। এশিয়ার দীর্ঘতম টানেল কিন্তু এটি। শ্রীনগর লেহ জাতীয় সড়ক বা NH1 এর উপর জম্মু কাশ্মীরের গোয়েন্দারবাল জেলা থেকে লাদাখের কার্গিল পর্যন্ত কিন্তু এটি বিস্তৃত। খুব গুরুত্বপূর্ণ। কোথায় তাহলে এটি তৈরি হলো? কাশ্মীর উপত্যকা এবং লাদাখ। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক ভ্রমণের জন্য ইজি কানেক্ট ফ্লাইট মডেল কি? ইজি কানেক্ট ফ্লাইট মডেল মনে যেন থাকে। এর অধীনে অন্তর্ভুক্ত হওয়া দেশের প্রথম শহর কোনটি? উত্তর হবে কি? বারাণসী। বারাণসী কি ইজি কানেক্টেড ফ্লাইট মডেল এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া প্রথম শহর হলো বারাণসী। আগে ছিল কি? লোকাল এয়ারপোর্ট, দিল্লি, মুম্বাই, লগেজ সংগ্রহ ও পুনরায় চেক ইন। আন্তর্জাতিক গন্তব্য, ইজি কানেক্ট হলো কি? বারাণসী এয়ারপোর্ট। চেক ইন ইন্সপেকশন বা সরাসরি হাব ট্রান্সফার
আন্তর্জাতিক গন্তব্যে। সুবিধা কি, যাত্রীদের এখন থেকে দিল্লি বা মুম্বাইয়ের মতো মূল হাব এয়ারপোর্টে গিয়ে দ্বিতীয়বার লাগেজ চেক ইন বা ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে হবে না। বারাণসী থেকে সরাসরি ইউরোপ, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া উড়ানের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হয়েছে। তারপরের প্রশ্ন, টানা মেয়াদের হিসেবে কে জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? ইতিহাস বলেছে, উত্তর হবে নরেন্দ্র মোদী। তিনি হলো কি 4,368 দিন, 4,368 দিন, 4,399 দিন, মানে 10ই জুন তার 99 দিন হয়ে গেল। কার? নরেন্দ্র মোদীর। জওহরলাল নেহরু 4,398 দিন ছিল, এখানে হলো 99 দিন, বা নরেন্দ্র মোদী বেশি দিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। ঐতিহাসিক গুরুত্ব, নেহরুর পর তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাসীন নেতা হিসেবে পরপর 3টি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানধর্মী প্রধানমন্ত্রী যিনি একটানা 2টি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার মেয়াদ সম্পূর্ণ করেছে। কে করেছে? নরেন্দ্র মোদী সরকার। তারপরের প্রশ্ন, গ্রামীণ এলাকায় 20 লক্ষ পরিবারকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করতে প্রজেক্ট গঙ্গা কে শুরু করেছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। প্রজেক্ট গঙ্গা কিন্তু শুরু করেছে। 20 লক্ষ পরিবারকে দেওয়া হবে ইন্টারনেট। আচ্ছা, প্রজেক্ট গঙ্গা বা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ফর গ্রোথ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট। লক্ষ্য, রাজ্যের 21টি জেলায় গ্রামীণ অঞ্চলে একেবারে শেষ পর্যন্ত ফার্স্ট মাইল ফাইবার ভিত্তিক ডিজিটাল ব্রডব্যান্ড পরিষেবা, ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌ থেকে এই প্রকল্পের সূচনা করবেন। ইউপিতে অন্যান্য প্রজেক্ট, সম্প্রতি উত্তরপ্রদেশের বালিয়া জেলায় জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য বা সুরহাতাল 100তম রামসার সাইট, মানে উত্তরপ্রদেশের কোন স্থানটি রামসার সাইট হিসেবে ঘোষণা হলো 100তম, মনে যেন থাকে, এর উত্তর হবে সুরহাতাল। যদি এর আগের মানে কয়েকদিন আগের এটি কারেন্ট অ্যাফেয়ার্স আমি অলরেডি তুলে কিন্তু ধরেছিলাম। তারপরের প্রশ্ন, 2026 সালের বন জলবায়ু সম্মেলন বা বম ক্লাইমেট কনফারেন্স 3535 নামক উদ্যোগ ঘোষণা করেছে কোন দুটি দেশ? উত্তর হবে অস্ট্রেলিয়া এবং তুরস্ক। যে 2026 সালে বন জলবায়ু সম্মেলন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া এবং তুরস্ক, এই দুটি দেশ। 3535 এর অর্থ যে 2035 সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত শক্তির চাহিদার বিদ্যুতের অংশীদারিত্ব বাড়িয়ে 35% করার লক্ষ্যমাত্রা। কিন্তু সম্মেলনের স্থান হলো বন, জার্মানি। এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? জার্মানির বন শহরে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, COP31 যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও তুরস্ক, আর 32 আয়োজক দেশ ইথিওপিয়া। তাহলে 32 আয়োজক দেশ কি ইথিওপিয়া, আর 31 অস্ট্রেলিয়া এবং তুরস্ক, এই দুটি দেশের মধ্যে এই সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তারপরের প্রশ্ন, নাসা তাদের আসন্ন আর্টেমিস 3 লুনার মিশনের জন্য কাকে মিশন কমান্ডার হিসাবে মনোনীত করেছে? লুনার মিশনের জন্য কাকে মিশন কমান্ডার হিসেবে মনোনীত করেছে? র্যান্ডি ব্রেসনিক। কি বললাম? র্যান্ডি ব্রেসনিককে নিযুক্ত করেছে। আচ্ছা, কমান্ডার র্যান্ডি ব্রেসনিক USA, পাইলট লুকা পারমিতানো ইতালি থেকে, আর মিশন বিশেষজ্ঞ অ্যান্দ্রে ডগলাস ও ফ্রাঙ্ক রুবিও। উড্ডয়নের সময় 2027 সালের শেষের দিকে এটি কিন্তু উড্ডয়ন করবে। মূল উদ্দেশ্য লুনার অরবিটে স্পেসেস স্টারশিপ এবং ব্লু মুন ল্যান্ডার এবং এর মধ্যে ডকিং প্রক্রিয়া সফল পরীক্ষা করবে, যেটা কবে থেকে উৎক্ষেপণ করা হবে? 2027 সালে এটি উৎক্ষেপণ করা হবে। তারপরের প্রশ্ন, পথ দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রাহবীর প্রকল্প প্রচার করতে ভারত সরকার কোন মোবিলিটি প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্ব রয়েছে? কি বাহবীর, মনে যেন থাকে উত্তর হবে কি র্যাপিডো। কোন অংশীদারের সঙ্গে যুক্ত রয়েছে? র্যাপিডো। প্রকল্পের উদ্দেশ্য সড়ক দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টা বা গোল্ডেন আওয়ার আহতদের দ্রুত চিকিৎসার সহায়তা প্রদান করা। 4 লক্ষের বেশি র্যাপিডো ড্রাইভার এবং ব্যবহারকারী এই প্রকল্পে রাইডার প্রতিজ্ঞা গ্রহণ করেছে, যা গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিশ গডকারি, মানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি? নীতিশ গডকারি এই উদ্যোগ বিশেষ করে নিয়েছে। তারপরের প্রশ্ন, বিশ্বব্যাংক ও কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক যৌথভাবে কোথায় সাপ্লাইং ডায়ালগ, মনে রাখবে সাপ্লাইং ডায়ালগ
2026 আয়োজন করেছে? উত্তর হবে আমেদাবাদ। তার সাপ্লাইং ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? আয়োজন করা হয়েছে আমেদাবাদে আয়োজন করা হয়েছে। সাউথ এশিয়ান পলিসি লিডারশিপ ফ্রম ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড গ্রোথ এর পুরো নাম কিন্তু কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান এটির উদ্বোধন করেন। প্রকাশিত রিপোর্ট অ্যাসেসমেন্ট অফ দ্য লেভেল অফ ফুড প্রসেসিং ইন ইন্ডিয়া, এই রিপোর্ট অনুযায়ী ভারতের মোট খাদ্য প্রক্রিয়াকরণ স্তর 2016 সালের থেকে 10% বেড়ে 2017 সালে 17% এসে দাঁড়িয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। নেক্সট, তারপরে প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জেম্যান কিনতে প্রতিরক্ষা মন্ত্রক কোন কোম্পানির সাথে কোটি টাকা চুক্তি করেছে? কত? 449 কোটি টাকা চুক্তি করেছে। উত্তর হবে অ্যাকর্ড সফটওয়্যার অ্যান্ড সিস্টেম কোম্পানির সঙ্গে এই চুক্তিটি করেছে ভারত সরকার। চুক্তির মূল্য 449 কোটি টাকা। সরবরাহকারী বেঙ্গালুরু ভিত্তিক অ্যাওয়ার্ড সফটওয়্যার অ্যান্ড সিস্টেম প্রাইভেট লিমিটেড। সরঞ্জামের কাজ জিএনডব্লএস জেমারগুলি নৌবাহিনীর জাহাজে অবস্থিত সিগন্যাল ব্লক করতে এবং নেভিগেশন সুরক্ষার উন্নত সক্ষমতা প্রদান করতে এই চুক্তিটি কিন্তু গ্রহণ করা হয়েছে। তারপরে প্রশ্ন, 2026 সালে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস কবে হয়? বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হলো 12ই জুন। তাহলে মনে রাখবে আজকে কি দিবস? আজকে হলো বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, 12ই জুন। আজকে এটির থিম কী ছিল এবছরের? শিশু শ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্য খেলা, প্রাপ্তবয়স্কদের জন্য সম্মানজনক কাজ। তাহলে কি শিশু শ্রমকে লাল কার্ড, এই থিম ছিল শিশু শ্রমকে লাল কার্ড। ইতিহাস, আন্তর্জাতিক শ্রম সংস্থা দ্বারা 2002 সালে এই অনুমোদনটির সূচনা হয়। সংবিধানের যোগসূত্র, ভারতীয় সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদ 14 বছরের কম বয়সী শিশুদের যে কোনো কারখানা, খনি বা বিপজ্জনক কাজ থেকে নিষিদ্ধ করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ছিল আজকের বাছাই করা বেশ কিছু লেটেস্ট আপডেট, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার যা আমরা তুলে ধরলাম। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে।